যতই ব্যস্ত থাকেন না কেন রান্নাঘর কিন্তু আপনার পিছু ছাড়বে না। আর মেয়েরা রান্নাঘরে দিনের অর্ধেকটা টাইমই পার করে দেয়। কম বেশি সবাই জানেন, আর সবার জানারই কথা, কারণ রান্না বান্না করেই ফ্যামিলির সবাইকে এই মেয়েরাই খাওয়ায়। আর যদি হয়ে থাকেন চাকরিজীবী অথবা আপনি গৃহিণী যাই হন, রান্না করে সেই ফ্যামিলির সবাইকে খাওয়াতে হবে, আর এতেই হয়তো মেয়েদের অনেক শান্তি। আমার পেজটা যেহেতু ডেইলি ভ্লগের, এজন্য মাঝে মাঝে আমার রান্নাবান্নার ডেইলি ভ্লগ, তারপরে হচ্ছে বাচ্চাদের ভিডিওগুলো আমি আপলোড করতেছি। আর এখন একদমই নতুন, আমি দুইবার এরকম মানে অ্যাক্টিভ থাকতে থাকতে বিভিন্ন কারণে আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ায় আর হয়নি। তো এবার ভেবেছি যেভাবেই হোক, যত কষ্টই হোক না কেন, আমি আমার এই পেজটা এবার দাঁড় করাবই। দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আশা করছি সবার মতো আমার পেজটাও দাঁড়িয়ে যাবে। কথা বলতে বলতে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আমি আজকে কি কি রান্নার জন্য গুছিয়ে নিয়েছি। প্রথমে চাল কুমড়া দিয়ে ডিম ভাজি করে নিয়েছি। এরপর আমি কয়েকটা ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম। আর আমার ভাজিটাও কিন্তু কমপ্লিট, কারণ আজকে আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করব। ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন অনেক মজা হয় সবভাবেই, তবে এই রান্নাটা আমার অনেক পছন্দের। বেগুন দিয়ে ইলিশ মাছ একদম ভুনা করে ফেলবো, একদম পোড়া পোড়া থাকবে, কোনো ঝোল থাকবে না। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম, তার ভিতরে একটু পেঁয়াজ বাটা, হলুদ মরিচ গুঁড়া দিয়ে, আর কিছুই দেই নাই। এটা দিয়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে বেগুন দিয়েছি। বেগুনটা অত কষানো লাগে না, অল্প একটু সময় আমি কষিয়েই দিয়ে দিয়েছিলাম মাছটা, তারপর ঢেকে দিয়েছি। অন্য পাশে আমি যেই কড়াইয়ে কুমড়া ভাজি করেছি ওই কড়াইয়ে আর একটা তরকারি চড়াবো, তা হচ্ছে আপনাদের ভাইয়াদের জন্য একটা তরকারি, কারণ আমাদের ঘরে এক একজনের এক এক রকম রুচি আর কি। আপনাদের ভাইয়া অনেক কিছুই খায় না, তার জন্য আবার আলাদা একটা তরকারি রান্না করা হচ্ছে। সে আবার ইলিশ মাছ দিয়ে ওইটা ওইভাবে পছন্দ করে না, সে আবার ইলিশ মাছের ভাজা পছন্দ করে বেশি। এখন তার জন্য যে তরকারিটা রান্না করতেছে এইটাও তার খুবই পছন্দের, কাঁচা ঝালের তরকারি এইটা আসলে। কিন্তু আমার ঘরে কাঁচা ঝাল ছিল না বিধায় আমি কিন্তু বাটা ঝাল দিয়ে রান্নাটা করেছি। কী কী দিয়েছি তা তো দেখতেই পেলেন, শুধুমাত্র আদা বাটা বাদে সব রকম বাটা মশলা দিয়ে আমি কিন্তু রান্নাটা করেছি। কষিয়ে মাছটা উঠিয়ে রেখেছিলাম, তারপর আলু দিয়ে সুন্দর করে কষানোর পরে মাছটা দিয়ে আমি টমেটো প্লাস হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। এই ধারে কিন্তু আমার এই মজার রান্নাটা কিন্তু পুরা কমপ্লিট। দেখেন কতটা লোভনীয় লাগছে। আমাদের ঘরে কিন্তু মাঝে মাঝে টমেটো আর ধনিয়া পাতা নিয়ে ভালোই যুদ্ধ হয়, কারণ আমি এই দুইটা জিনিস পছন্দ করি অনেক। আপনাদের ভাইয়া কিন্তু এইগুলো পছন্দ করে না, তবে এই একটা তরকারিতেই সে দিতে বলে, তার নাকি ভালো লাগে। আর রান্নার ফাঁকে ফাঁকে আমি প্রতিদিন চেষ্টা করতেছি আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছানোর, কারণ এখন যেহেতু ভিডিও দিচ্ছি আর ভিডিও আপলোড দিব, রান্নাঘরের কাজ বেশিরভাগই কাজ এখন করতে হচ্ছে বিধায় আমি কিন্তু রান্নাঘরটা একটু সাজানোর চেষ্টা করতেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।